নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, আপনারাও যথা ঘোরাঘুরি না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন। এতক্ষণ ওস্তাদ জয়দেব সিংহের পক্ষ থেকে শুরু করতে চলেছি ছৌ নৃত্যনাট্য। তাই আমাদের এই ছৌ নৃত্যনাট্যের পালার নাম হল রাজা দুর্যোধনের দর্পচূর্ণ হইতে লক্ষণের শুভ বিবাহ। তাই একদিন হস্তিনার রাজা দুর্যোধন তিনি মনে মনে চিন্তা করছেন তিনি তার একমাত্র কন্যার বিবাহ দেবে স্বয়ংবর সভা করে। তাই রাজা দুর্যোধন নিজ মন্ত্রী সেনাপতি সৈন্যদলকে লইয়ে নিজ মন্ত্রালয়ের দিকে করেছেন আগমন। আমার ভালোবাসার বাড়ি ভাইরে লিখে রেখেছি তো বন্ধু লিখে রেখেছি তো বন্ধুরে লিখে রেখেছি তো আমার মনে আমার মনের কথা লিখে রেখেছি তোমার বন্ধুরে লিখে রেখেছি তোমার বন্ধুরে লিখে রেখেছি তোমার জানি না কে দিলে না তুমি জানি না কে দিলে না তুমি আর ভালোবাসার লিখে রেখেছি তোমার বন্ধুরে লিখে রেখেছি তোমার আমার মনের কথা লিখে রেখেছি তোমার বন্ধুরে লিখে রেখেছি তোমার লিখে রেখেছি তোমার বন্ধুরে লিখে রেখেছি তোমার বন্ধুরে লিখে রেখেছি তোমার
আমি হস্তিনার রাজা দুর্যোধন, দ্রৌপদ রাজা করেছেন আমায় অপমান দ্রৌপদীর স্বয়ংবর সভায়। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার মেয়ে লক্ষণার বিবাহ দেব স্বয়ংবর সভা করে। আর এই সভায় আমি চরণ প্রতিশোধ নিতে চাই। সেনাপতি কর্ণ আদেশ করুন মহারাজ, আমায় আদেশ করুন। শোনো সেনাপতি কর্ণ, যাও তুমি দেশে দেশে নগরে নগরে এবং রাজ্যে রাজ্যে আমন্ত্রিত করে এসো। আমার মেয়ে লক্ষণার বিবাহ দেব স্বয়ংবর সভা করে। ঠিক আছে মহারাজ, আমি চললাম। এদিকে সেনাপতি কর্ণ চলিলেন আমন্ত্রিত করার জন্য, আর অপরদিকে লক্ষণা ও তার সাথীগণকে লয়ে নিজ পিতার ফুল বাগানে করেছেন আগমন। ঝুমরি খাতি এগো লাল ধুলা লাল মাটি বাড়ি বাড়ি এগো পুরুলিয়ার ঝুমরি খাতি এগো লাল ধুলা লাল বাড়ি বাড়ি ওই আমি মাতাই দিব। আমি মাতাই দিব এবার ঝুমরি সুরে, আমারই অনুমোধন বারে বারে এখন নাচিব এবার আমি তোদের সঙ্গে। আমারই অনুমোধন এখন নাচিব এবার আমি তোদের সঙ্গে। ঝুমরি খাতি লাল ধুলা লাল মাটি ঝুমরি খাতি এবং লাল ধুলা লাল মাটি আমি মাতাই দিব। আমি মাতাই দিব এবার ঝুমরি সুরে, আমারই অনুমোদন করো এবার আমি তোদের সঙ্গে। আমারই অনুমোদন করো এবার আমি তোদের সঙ্গে। এই সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন তোর দিলাম। সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন তোর দিলাম। আমার খুশি আমি জগমান তোকে ভাবছি রে বারবার। আমার খুশি আমি জগমান তোকে ভাবছি রে বারবার। ওরে সোনা রবি কবে আমার হবে, তোকে সময় করে কবে দেখা করবে। তোর লাগে থাকবো একদিন করবো ইন্তজার। তোকে ভাবছি রে বারবার। আমার কাঁধের তোকে ভাবছি
Thank you.
মতের মিলন তিথি ভুলে তোমার মনের কথা আমার কাছে খুলে বলেছ। বলো বন্ধু, এবার বলি আমি, তোমার শোনো। বলো, তুমি কি জানো রাজকন্যা, আমি তোমায় ভালোবেসে কি কি উপহার দিতে চাই? কি কি দিতে চাও বন্ধু? শোনো তাহলে। বলো। না তোমার নাচে দেব নাচা বিয়া। ভালোই তো আর কানে দেব আর কি দেব? আর সুন্দরী তুই রাখি আমার জাতি মা তুই রাখিস আমার জাতি মা। বারে বাছারে আর কি দেব জানো? বলো বন্ধু। তোমার হাতে দেব ফুলের বাজু আর গলায় গজপতির আর কি কি দিবে বন্ধু? আর তোমায় দেব ভালোবাসা। বাড়ি আর কি হবে জানো? বলো। আর ওই তিরিতির আগুনের তোর ফুটবে আর সুন্দরী তুই রাখিস আমার সুন্দরী তুই রাখিস আমার সুন্দরী তুই রাখিস আমার সুন্দরী তুই রাখিস তুমি মধু খেতে প্রাণ ভমনা তুমি মধু খেতে ডাল ভেব আর কি হল? তোমায় গোপনে গোপনে খাওয়াবো লোকে যেন জানে না। বারে ভাই সম্ভবরে ওহো মধু খেতে ডাল ভেব আমার যে শিব পূজার টাইম হয়েছে, আমায় এখানে যেতে হবে। আমায় হাসি মুখে বিদায় দাও, আমায় হাসি মুখে বিদায় দাও। ওগো বন্ধু, আমার পিতা ডেকেছে স্বয়ংবর সভা, তুমি ওই সভায় উপস্থিত থাকবে বন্ধু। আমি ওই সভায় যার বলে মালা দেব সেই হবে আমার স্বামী দেবতা। আমি তোমার বলে ছাড়া কারো বলে মালা পড়াতে পারবো না বন্ধু, তুমি ওই সভায় উপস্থিত থাকবে। শোনো রাজকন্যা, আমি যে গোয়ালার বংশধর, তাছাড়া আমার ওই সভায় কোনো আমন্ত্রিত নেই। আমি কেমন করে ওই সভায় উপস্থিত থাকবো? আমি কেমন করে ওই সভায় উপস্থিত থাকবো? বন্ধু, ও কথা বলতো না বন্ধু, তুমি যদি ওই সভায় উপস্থিত না থাকো বন্ধু, তাহলে আমি ওই সভায় মৃত্যুবরণ
বলো না, ও কথা বলো না রাজকন্যা। আমি ছলে বলে কৌশলে আমার প্রাণের বিনিময় হোক, আমি ওই সভায় উপস্থিত থাকবো, আমি ওই সভায় উপস্থিত থাকবো। এখন আমায় হাসি মুখে বিদায় দাও, আমায় হাসি মুখে বিদায় দাও। আসি রাজকন্যা, আসি। বন্ধু অজানা যুবকের বলে দিয়েছে মালা, তাই রাজা দুর্যোধন ক্রোধিত হয়ে করছে না গো। তোকে যদি মনে পড়ে কোথায় রইলে বন্ধু, তোকে যদি মনে পড়েছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এ কথা বলতে আমার
লক্ষণাকে ধরে নিয়ে যাও, আর এই যুবককে বন্দি করো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি এই দুষ্টুদের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না বন্ধু, তোমায় রক্ষা করতে পারলাম না বন্ধু। এই জন্মে যদি নাই, যেন আমাদের পর জন্মে হয়ে দেখা। এই জন্মে আমায় ছেড়ে যেও না রাজকন্যা, জন্মে যেন আমি থাকি আমায় বেড়াই পেল, আমায় জন্মে যেন আমায় ছেড়ে আমাকে যেতে দাও, তোমারই যদি আর এক জনম যদি পাই গো, জনমে তোমারই থাকবো। এই জনমে হলে নয় আমার বন্ধু, নামে শুধু দিতে যাও না, বিধির কাছে কি কইব, যদি আরেক জনম যদি পাইব। দেখা মারা করেছি, বড় করেছি, তোমায় ভালোবেসে, তোমায় ভালোবেসে। এভাবে কুলঙ্গারের মৃত্যু হবে না। একে আমি এমন শাস্তি দিতে চাই, একে আমি এমন শাস্তি দিতে চাই যেন এই শাস্তি দেখে সারা পৃথিবী থর থর করে কেঁপে উঠে। এই রাজা দুর্যোধনের শাস্তি কত
মিঠা দিয়া হয় নাই সবলি মিঠা বড় মিঠা বড় হয় নাই সবাই গেল বগলি গাড়িতে আমার যাওয়া হয় নাই সবলি মিঠা বড় মিঠা দিয়া হয় নাই সবলি মিঠা বড় মিঠা Hey!
নিয়ে যাও।
আমি তোমায় ভুল বুঝেছিলাম মানবপুরা। এখন আমি বুঝতে পারলাম যে ভালোবাসা জিনিস কি। চলো মা, ওই তোমার প্রিয় সামনের হাতে তোমার হাত মিলিয়ে দিয়ে তোমাদের আমি দাম্পত্য জীবন সুখী করে দিলাম। বলো এবার এবার তোমরা পরস্পরের গলায় মালা পরিয়ে দাও আর সকলে বলো হরি বলো এসো দুর্যোধন এসো, এবার আমরা নিজ নিজ করিব বাবা। হ্যাঁ ভালো, আমার দিদিটা যে খাওয়াইল না। হ্যাঁ আমি যে ওকে সকালেই বলে দিলি যে তো বড় বিহা ঘর পাওয়া যায় গেছে দিদি, চলটুকু নাচবো চলটুকু গাইবো না, সেসব তো কিছুই করছে না। একবার তাকিয়ে দেখি, যদি আসে তো ভালো, আর নাহলে আমি একটাই গাইছি এখন দেখিয়ে দেবো বলেছে। আর দেখতে হবে না, এদিকে তোর দাদা এসে গেছি। কি করবে দেখে না, তোর দাদা এসে গেছি, কোনো কেউ ফেললিস না। চলা যেমন নাচবি তেমনি আমি নাচবো, আর তোর দিদিকে ডাকতে হবে না। না না, তোর সঙ্গে হবে না। বলো হ্যাঁ, আমার দিদিকেই ডাকছি। অত ডাক ডাক দেখি তোর দিদিকে একবার ডাক। বলিয়া দিদি, বলি দিদি এলো ভাবনা যাচ্ছি। তুই তো শুধু গলাই করছি, আর ওই ঘর থেকে যে দোকান জিনিস বড় কিনে গিলা তাদের সব কিছু সামলাতে হলো না। হ্যাঁ দিদি, আমি বলছি কি যে বিয়া করতে তো গরমা গরম পাইলেন গেল, সেই গরমা গরমে আমরা একটু ঝামলা করে দেয় নাচটা লাগান দিব কেমন? তাহলে তাই তবে তাই হোক। ও তুই আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো, ঘুমাবো দে ঘুমাবো দে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব। ও তুই আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব। আরে ভাই, আরে গরম বদলে রজনী গন্ধা ছেলে ভাত দমে। আরে গরম বদলে রজনী গন্ধা ছেলে ভাত দমে। আরে ভাই, যেমন মিষ্টি পানে লাল করে খোলে চমনে, যেমন পানে লাল করে খোয়ে আমার
সারা কবরটাই ভাঙে দিল নাকি দেখি দিদি আয় আমার গ্রামে শিখে আপনি এমন কথা তোর দেখা দিব আয় আয় এ পোতা কবে দিল রে পোতা এইখানে আছি দাদা এইখানে আছি দাদা তোর ভয়ে তোকে সব দিল বাবা আমি তো মনে করতে কি করবো বল বলি শুনে তোর ভয়ে তোকে মনে তুই কাম করতে গেলিস আমি নাই দাদা এই কাম ধরছি এই নাক ধরছি আমি লই দাদা তুই লবি শালা বেমান তুই আমার সঙ্গে কত সুন্দর করে চলে এলিস চলো তো ভোজ খেতে দেবো আর সিটি সালকে কথাটা ঢাকা দিয়ে আমার দিন যেন 16 বছর করে দিই এ দাদা তুই আমাকে ভুল বুঝিস না রে আমি তোকে মানি না তাই কে মাইল রে এ দাদা ওই কথাটা হতে করে ওই কথাটাই বলে গেল ওইটা কোনো ভাবতে পারে হয়তো ওটা বলে ওটা মনে করে ভুলে গেলি আমি হলো ঠিক আছে না এনজয় করে দেবে এনজয় বলিয়ে গো বাবুর মা বলিয়ে গো বলি তোমাদের দিকে তবু মন খাওয়াবে তবু মন খাওয়াবে বলিয়ে গো তুমি যে মন করে বলছো মদ এখানে পাবে না বুঝলে মদ খালে কি হয় বলো না ও তুই ওটাও জানিস না মদ খালে কি হয় শোন মদের গন্ধ বলে দিচ্ছে কি হয় ওরে আমি যখনই মদ খাই দিনে মারা দেখতে পাই হয়তো দেখাচ্ছে তার আগিয়া দিল সে দেখাইয়ে নিলে আমার সাহস জাগে যায় ওরে আমি যখনই মদ খাই দিনে মারা দেখতে পাই তোর লেখেন কত মরদ মদ খাইয়ে ফুটাই গেল এই মদের দুর্নাম করবি না বলে দিচ্ছি শুনেলে কি বলি আগে শোনো ওরে আমি যখনই মদ খাই দিনে মারা দেখতে পাই বহুয়া খাইয়ে নিলে সাহস জাগে পরে সাহস রে এখন দিলছে আর চুয়া নাই আগে লাগে রে ভালো বাবু আগে দিবে দিলছে আর মোহনে আগে লাগে রে ভালো এবার তোলা বলো কি হলো ভাই মদ খায় তোলা বলো বলিলে কত মন খাবে সেটা মন খাই খাই না নাচবো তো আমার মন গেলে আমি নাচবো না আমার কি দরকার লাগে শুনে না আমি একটা গান বলছি কিন্তু তোরা একদম বাবু মনে আসতে ঢেলে খেলি বুঝলি হ্যাঁ ঠিক আছে ধরছি ও আমার কি না দোষা হেলিবা আমার কি না দোষা হেলিবা কি হলো ভাই আজ এই লোকের ভিড়ে বহুতই কমে গেলি গো এথায় আছি গো কোথাও নাই যায় আর কমে গেলি গো দিদিরা কমে গেলি গো আরে বাহ কমে গেলি গো দিদিরা কমে গেলি গো আমার কি না দোষ হেলিবা আরে বাহ লোকের ভিড়ে বহুতই কমে গেলি গো আমার কি না দোষ হেলিবা
আমি এখানে আছি, বুঝলি বুঝলি। তাই এবার বলি যে শোন, আমি একটা বলছি মাঝখানে একটু ঘর থেকে যাবো, বুঝলি না। ওরে মেঘায় ওরে মেঘা, মেঘায় ওরে মেঘা, আরে ভাই টুকু বলছে দে ও আমার বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে। আরে বাহ, ওরে মেঘায় ওরে মেঘা টুকু বলছে দে, আরে ভাই আমার বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে, বন্ধু আগে ওই হাবি মেঘায় ওরে মেঘা টুকু বলছে দে, বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে, আমার বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে, আমার বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে, টুকু বলছে দে, বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে, আমার বন্ধু আগে ওই হাবি তাই ভিজাছে, আমার বন্ধু আগে ওই হাবি তাই। ও বা, 1 2 3 4 বাবা শালা, আমার কি খালি মন খাটানো বেশি হয়েছিল না মেরে বাবা। সারা পথ যাত্রী কন্যা যাত্রী সব পথ থেকে পালাইছে, আমাকে গাড়ি খেতে রাখি নিয়ে। আর এদিকে বাবার রাখ আমার মনে হবে তোমার ভূত বাইরে বাবা বিপদ করবে। আমি কি করে যাবো? ও ওইগুলো আমার জানা আছে, কোনো ব্যাপার নেই। এরপর হনুমান নিয়ে লাগাও নেই, এইবার সদাতে দরকার কোথাও দাঁড়াও নাই। এই এই শালাই খোদা দেখতে গাড়ি দিলে বাবা। আমার মাঝ রাস্তাতে গাড়ি দিয়েছি মান্য। ও বাবা, এটা তো খোদা লই, এদিকটা কমিটির বিনি জানা গেলে সৌবাদে বাবা এদিকে যাবার না, যেখানে কমিটি মারি আমাকে লম্বা ফটো দিলে বাবা, এদিকে যাবার নাই বাবা, আমি সোজা বাবার থেকে ধরবো।